কামরায় ওরা তিনজন ছাড়া আরও দু একজন এদিক ওদিক বসেছিল। তারাও ভয়ে ভয়ে ঘাস জমির দিকেই দেখছিল। সবার মুখেই দুশ্চিন্তার ছাপ ফুটে উঠছে এবার। এই কেউ গিয়ে জলদি ট্রেনের দরজাটা বন্ধ করে এসো, ওরা গন্ধ পেলে কিন্তু এখনই এসে হাজির হবে। আরে না না, ওরা বর্ষা না নামলে আসে না, অত ভয় দেখাবেন না তো। এমনিতেই কিরম যেন লাগছে, তার মধ্যে আবার আপনারও তো সাহস থাকলে আপনি যান, দরজা বন্ধ করে আসুন। লোকটির কথায় আগের জন কেমন চুপ করে আঁধারের দিকে তাকিয়ে রইল। কামরায় অন্য লোকজনও জানলা দিয়ে বাইরে দেখছিল। সবাই যেন দম বন্ধ করে অপেক্ষা করছিল কখন ট্রেন আবার চলবে। নিশিকান্তবাবু বেশ অনেকক্ষণ চেপে বসেছিলেন, কিন্তু আর যেন থাকতে পারছিলেন না। এবার তাকে বাথরুমে যে একবার যেতেই হবে। এতক্ষণ স্টেশনে নেমে যাবার অপেক্ষা করছিলেন, কিন্তু ট্রেন থেমে যাওয়ার পর তিনি এবার হাঁকপাক করে উঠলেন। এই ভাই, আমাকে যে একবার না নামলেই চলবে না। তোমরা বসো, আমি ঝপ করে নেমে ছোট বাইরেটা সেরে নি, নইলে যে সবার সামনে কাপড় চোপড়ে হয়ে যাবে। নিশিকান্তবাবু উঠে দাঁড়াতেই অবনী এবারে তেড়ে উঠল। আরে কাকু করেন কি? এই না না না, নামেন না, আপনার জন্য সবাই বিপদে পড়বো। ওরে রাখ তোদের ওই ভূতের গল্প, আমি মরছি আমার জ্বালায়। আরে বাবু, 1 মিনিটের কাজ, সেরে আসি। নিশিকান্তবাবু আর কাউকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে হন হন করে ট্রেনের দরজার দিকে এগিয়ে গেলেন। ট্রেনের অন্য লোকজন তাকে বারবার মানা করলেও তিনি শুনলেন না। উঁচু সিঁড়ি দিয়ে একটা ছোট লাফ দিয়ে নুড়ি পাথরের ওপর নামলেন নিশিকান্ত ঘোষ। তার চেহারা ভারীর দিকে, তলপেটটা তখন টনটন করছে চাপের জন্য। নুড়ি পাথরে খড়খড় করে এগিয়ে গেলেন তিনি ঘাসের দিকে। লম্বা লম্বা ঘাস